আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ গিয়েছিলাম আমাদের ভার্সিটিতে, সাভার ভার্সিটি কর্তৃক আয়োজিত তারুণ্য মেলা ও পিঠা উৎসব 2025 দেখতে। তো আমাদের এই তারুণ্য মেলায় প্রায় 30টারও বেশি স্টল ছিল, আর প্রতিটা স্টলই অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল। প্রতিটা স্টলের আলাদা আলাদা নাম ছিল, আর এখানে নামগুলো অনেক সুন্দর করে সিলেক্ট করছে। নামগুলো অনেক সুন্দর ছিল, ইউনিক ছিল। আর এখানে যে খাবারগুলো ছিল, পিঠা উৎসব যেহেতু অবশ্যই মিষ্টি পিঠা, ঝাল পিঠা সব আইটেমের পিঠা ছিল। ওরা খুব হাইজেনিকভাবে করেছে এবং সব হোমমেড ছিল। এখানে অনেক কেক আইটেমও ছিল, যেগুলো তারা বাসা থেকেই করে নিয়ে আসছে। সব কিছুই এখানে হোমমেড ছিল, কোনো কিছুই আর কি কেনা জাতীয় ছিল না। সব কিছুই তারা অনেক যত্ন সহকারে হাইজেনিক মেনটেন করেই নিয়ে আসছে। তো দেখছিলাম অনেকগুলো স্টল, তো এতগুলো স্টল ঘুরে ঘুরে দেখতেও একটু সময় লাগতেছিল, আর এত মানুষজন ছিল যেহেতু অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের ভার্সিটিতে। তো প্রোগ্রামটা অনেকই বড় ছিল, অনেক মানুষ ছিল, সব জায়গার স্টুডেন্টরাই আসছিল এখানে দেখতে, সবার জন্য উন্মুক্ত। আর এখানে শুধু পিঠাই ছিল না, বাচ্চাদের খেলনা, তারপরে ঘর সাজানোর অনেক আইটেম ছিল, বই ছিল। যারা বইপ্রেমী তারা অনেকে বই কিনছিল, তাদের জন্য স্টলগুলো দেয়া। বইয়েরও 3-4টা মতো স্টল ছিল। এছাড়াও এখানে বেশিরভাগ পিঠাই ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছিল, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো ওরা একদম যত কিছু লাগে ইনস্ট্যান্ট বানানোর জন্য, চুলা, হাবিজাবি যা যা দরকার, প্রেসার কুকার, যা যার কি প্রয়োজন হয়, ওভেন টোভেন সব কিছুই নিয়ে আসছিল। গরম গরম পিঠাও খাওয়া যাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। এখানে অনেকে আবার ফুলও নিয়ে আসছিল, বিভিন্ন রকমের ফুল, গোলাপ ফুল ছিল, ওটার অনেক কালার ছিল, আরও নাম না জানা অনেক ফুল ছিল, মানে আর কি আমি নাম জানি না এমন অনেক ফুল। তো এই ছিল। আবার বাচ্চাদের অনেক আইটেমের খেলনা ছিল, অনেকে দেখলাম কিনতেছে। বাচ্চাদের খেলনাগুলো খুব সুন্দরই ছিল। আবার অনেক জুয়েলারি, অনেকে জুয়েলারির দোকান দিয়েছে, কসমেটিক্স আইটেম, জুয়েলারি সব কিছুই আর কি ছিল। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। তো ঘুরতে ঘুরতে স্যারের সাথে দেখা হয়ে গেছিল, স্যার তার ফ্যামিলিকে নিয়ে আসছিল। তো আমরা একটু স্যারের সাথে কথাবার্তা বলে আবার অন্য একটা স্টলে গেলাম। স্টলটাই ছিল আর কি কসমেটিক আইটেম। তো আমি দেখছিলাম কসমেটিকগুলা, তার ভিতরে একটা লিপ অয়েল আমি দেখলাম, আর আমার একটা ফ্রেন্ড তার লিপস্টিকের শেড দেখতেছিল। ও লিপস্টিক কিনবে কিনবে করতেছে, পরে আমি বললাম এখান থেকে একটা নেই। আমি আবার একটু নেল দেখতেছিলাম, নেলগুলো অনেক সুন্দর ছিল, বাট মেলা যেহেতু একটু তো দাম বেশি হবেই। তারপর দেখলাম ভালোই লাগতেছিল সব কিছু। আর পাশে আরও অনেক কিছু ছিল, অনেকে খাবারের সাথে আবার কিছু জুয়েলারিও আইটেমও রাখছিল, এমনও দোকান আছে। তো সব কিছুই দেখছিলাম, সুন্দরই লাগতেছিল সব কিছু। আমরা সব ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম, অনেক মজা করলাম। আর আমরা লাস্ট ইয়ার যেহেতু এবার, তো সবারই একটা এক্সপেকটেশন ছিল সবাই একটু মজা করব, হৈ হুল্লোড় করব। অনেকটা সেরকমই হয়েছে, সবাই মিলে অনেকটাই এনজয় করছি। আমি আবার ঘুরতে ঘুরতে আবার একটা বইয়ের স্টলে চলে আসলাম। এসে দেখি এখানে অনেকগুলো বই আছে। তারপর আরেকটা স্টলে যাই, সেখানে আমি পদ্মজা বইটা পেয়ে যাই। বইটা আমার ভালোই লেগেছিল, বাট পদ্মজা ফার্স্ট পার্টটা আমার পড়া হয়ে গেছে। তারপরে ভাইয়াকে বললাম, আচ্ছা ভাইয়া সেকেন্ড পার্টটা কি হবে? সে বলতেছে, আপু এখন তো আর হবে না, এখনও তো এটা বেরই হয় নাই, যখন আসবে তখন অবশ্যই পাবেন। পরে উনি এবার আমাকে সাজেস্ট করতেছিল যে এটার থেকে ব্ল্যাক যেটা, ওইটা বেশি ভালো হবে। পরে আমি বললাম আমি ওইটাই পড়ছি, আমার ওইটা পড়া অলরেডি শেষ। তো এখানে এইচএসসি ব্যাচের যারা ছিল তারাও একটা স্টল দিছিল। পিঠাটার স্টলই বেশি ছিল, আর অন্যান্য স্টল খুব কম ছিল। সবাই পিঠাটাকে রেখেই পাশাপাশি টুকটাক কিছু কিছু জিনিস রাখছে। আবার কাপড় ড্রেস ছিল, স্টলে কাপড় ড্রেসগুলা মোটামুটি সুন্দরই ছিল। কাপড় ড্রেসের পাশাপাশি সিঙ্গেল ড্রেসও ছিল, যারা কাপড় ছাড়া আছেন তারাও নিরাশ হবেন না, তাদের জন্য ড্রেস আছে। আর কিছু কিছু ছোট ছোট আয়না ছিল, আয়নাগুলো আমার অনেক সুন্দর লাগতেছিল।
চিকন চাটন দর্শন করা ছাদের দর্শন করা রাহুল কাটিং চুলের ছাটিং কানে পড়তে দুল পাড়ার লোকে নাম রাখছে তার পান্টু আবুল পাড়ার লোকে নাম রাখছে শুনে মমতা দেবী গান বুঝতাদের মরে বসা বন্ধু গেছে পান গেছে লাগাইয়া শুনে মমতা দেবী। তারপর আমরা সব ফ্রেন্ডরা মিলে বসে বসে একটু গল্প টল্প করতেছিলাম, গানের আড্ডা হচ্ছিল। আমরা অনেক সময় পর্যন্ত ছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো যখন, তখন আর কি তখন আমরা ভার্সিটিতে ছিলাম। এরপরে সবার বললাম চল এবার বের হয়ে একটু আড্ডা দিই, চা খাওয়ার আড্ডা। এরপর আমরা সবাই মিলে একটু চাটা খেলাম, চাটা খেয়ে একটু কতক্ষণ চায়ের আড্ডা চললো আমাদের। আর তারপরে অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে, আম্মু বারবার ফোন দিচ্ছে। এরপরে বাসার জন্য বের হয়ে গেলাম। লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে আর শেয়ার করেন, বেশি বেশি করে। Thank you.